আমরা যেটা এখানে এসে জানতে পারলাম সেটি হচ্ছে প্রায় 4 দশকের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে এটি সর্ববৃহৎ প্রায় বন্যা হচ্ছে। এটি প্রাকৃতিক দুর্যোগই বলা যাবে। আবার এখানে কয়েকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি হচ্ছে 2টি বাড়িতে হচ্ছে একজন একদম কম বয়সী বাচ্চা বেঁচে গেছে, আরেকটি হচ্ছে 7 বছর বয়সীয় বাচ্চা সেও পানিতে ভেসে গেছে। এটি 2টি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা ওই 2 পরিবারের সাথে দেখা করেছি। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার পক্ষ থেকে আমরা ওনাদেরকে আর্থিক সহযোগিতা করেছি এবং সমবেদনা জানিয়েছি এবং উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এখানে তো আসলে অসংখ্য পরিবার পানিতে প্লাবিত। আমাদের সামর্থ্য অনুসারে এখন আমরা বাঁশখালীতে 500 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। এর বাইরে আমরা সাতকানিয়াতে যাব, তারপরে আনোয়ারাতে যাব। তো আমাদের যেটি মনে হয়েছে সেটি হচ্ছে এটি অতিবৃষ্টির কারণে এখানে পাহাড় থেকে পানি সৃষ্ট কারণে এখানে বন্যা হয়েছে বলে স্থানীয় মানুষজন আমাদেরকে জানিয়েছে। এখানে স্থানীয় প্রশাসন, আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো সাধ্য অনুসারে কাজ করছে। হয়তো আরও বেশি করা উচিত ছিল, কিন্তু যারা কাজ করবে স্থানীয় বিএনপি, তাদের বাড়িঘরও আসলে প্লাবিত। এটি খুবই দুঃখজনকভাবে ঘটছে। এখানে পাকা বাড়ি যেগুলো, সেগুলো পানিতে প্রায় 5-6 মিটার পর্যন্ত প্লাবিত। একই সাথে যেগুলো কাঁচা বাড়ি, মানে কাঁচা মাটিতে যেগুলো বাড়ি করা হয়েছে, এগুলো প্রায় বেশিরভাগ বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমি স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করব যেন খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো পুনর্বাসনের যেন ব্যবস্থা করা হয়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখনই কোনো সংকট, মানবিক সংকট দাঁড়ায়, তখনই আমরা আমাদের পক্ষ থেকে একদম যথাসাধ্য চেষ্টা থাকে আমরা দাঁড়ানো। ইতিমধ্যে আমাদের যে লোকাল ছাত্রদল রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদল, বাঁশখালী, সাতকানিয়া, আনোয়ারা ছাত্রদল, লোকাল ছাত্রদল এখানে কাজ করছে। আমরা কেন্দ্রীয়ভাবে একটু দেখতে আসছি। এর বাইরে আমাদের চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আমরা মনে করি যে স্থানীয় প্রশাসন, বিএনপি, অন্য রাজনৈতিক দলগুলো যদি স্বতঃস্ফূর্তভাবে এখানে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, এখানে আসলে ধনী গরিব সবাই আসলে ক্ষতিগ্রস্ত, তাদের পাশে দাঁড়ায়, আমি মনে করি এটি সাময়িক সময়ের জন্য তাদের জন্য সুবিধা হবে বলে আমরা মনে করছি। আরেকটা বিষয়, যে এলাকাবাসী বলতেছেন যে যারা রাস্তার ধারে আছেন তারাই ত্রাণ পাচ্ছেন, কিন্তু ভিতরের মানুষ ত্রাণ পাচ্ছেন না। এটি অনেকটাই সত্য। এটি হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসেন, তাদের কাছে পর্যাপ্ত যানবাহন থাকে না অনেক দূরে গিয়ে ত্রাণ দিয়ে দেওয়া। তো দেখা যায় অনেক কষ্ট করে এসে তারা শেষ মুহূর্তে একটু হয়তো হিমশিম খায়, সেজন্য এটি আসলে হয়ে থাকে। এটি অস্বীকার করার উপায় নেই। তারপরেও আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে নৌকা নিয়ে ভিতরে যাওয়ার। বাকি যারা আসবে তাদেরও যদি স্থানীয়ভাবে সহযোগিতা করা হয়, তারাও হয়তো এটি দিতে পারবে। কিন্তু এটি বাস্তবতার কারণে অনেক সময় এটি করা হচ্ছে, এটি অস্বীকার করার উপায় থাকছে না। ধন্যবাদ।